বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো আছি বললেই নয়, আমার মনটা খারাপ। বউ বাচ্চা সবাই আছে। 3 বছর ধরে আমার বউ আমার সঙ্গে নাই। আমার বউ বাচ্চা নিয়ে শ্বশুরবাড়িতে চলে গিয়েছে। এখন শুনতেছি আমিও আমার ছেলে মেয়ের জন্য আমিও গার্জিয়ান, কিন্তু আমাকে ছাড়া এখন শুনতেছি আমার মেয়ের বয়স হচ্ছে 12-14 বছর। শুনতেছি আমার মেয়েকে বিয়ে দেবে ওরা। আমি জোগাড় রেখেছি, গার্মেন্টস খাটছিলাম 6 লাখ টাকার মতো। আমি শ্বশুরবাড়িতে আমার বউ যাই হোক আমার টাকা টান দিয়ে রেখে দিয়ে এখন আমার বাচ্চার বিয়ে দিয়ে দিবে। তাই এই আমার চোখে বাইদাবাই পড়ে যায় যে বাল্য বিবাহ আমার মেয়েকে দিবে। তা আমার একটাই নিয়ত আছে, আমার শ্বশুরবাড়ির কাউকে আমি ছাড়বো না, সবাইকে আমি জেলের ভাত খাওয়াবো। লালমনিরহাট থানাকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি যে মুহূর্তে ফোন দেব সেই মুহূর্তে লালমনিরহাট থানা আসবেন। বাল্য বিবাহ যদি আমার মেয়েকে দেয়, আমার ছাড়া, আমার গার্জিয়ান ছাড়া, আমার শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াবো। দেশ বিদেশের বন্ধুরা সবাই সাক্ষী। আমি দেখাবো গার্জিয়ান ছাড়া মেয়েকে কিভাবে বিয়ে দেয়। আমার হয়তো বা মাথা মুতে ঠিক নাই আমার এই কথাটা শোনার পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রূপটা কীরকম। ফেসবুকে কথা বলতে পারি নাই, আমি শুধু এই মানবতার দিক দিয়ে ফেসবুকে চলে আসছি যে দেখব শ্বশুরবাড়ির লোক কত বড় হয়েছে। লালমনিরহাট থানাকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি যে মুহূর্তে ফোন দেবো সেই মুহূর্তে আপনারা ছুটে চলে আসবেন। আমি যাক ধরতে বলবো, সবাইকে জেলের ভাত খাওয়াবেন। আমি মেয়েকেও বুঝি না, ছেলেকেও বুঝি না, আমার বউ বুঝি না, বাচ্চা বুঝি না। বাল্য বিবাহ আমার ছাড়া, আমার কথা ছাড়া, আমার পারমিশন ছাড়া কিভাবে ওরা বিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। লালমনিরহাট থানা আজকে একটু তদন্ত করে দেখবেন। আমি শ্বশুরবাড়ির ঠিকানা দিচ্ছি, বুড়ির বাজার, বুড়ি মন্দিরের পাশে সাতপাটি স্কুলটা যে আছে, হাই স্কুলের পূর্ব মাথায়, স্কুলের সঙ্গেই বাড়ি। আপনারা একটু তদন্ত করে দেখেন যে এই ধরনের যদি বিয়েবাদী হয় তাহলে আপনারা তদন্ত করে দেখতে পারেন। সেটা আজকে লালমনিরহাট প্রশাসনকে বলবো, তোমরা রেডি থাকেন, আমি ফোন দেওয়া মাত্র চলে আসবেন। যদি এটা হয়ে থাকে আমি ওদেরকে সবাইকে জেলের ভাত খাওয়াবো। বাল্য বিবাহ দিতে দিব না আমার মেয়েকে। ধন্যবাদ লালমনিরহাটবাসী।